নিজেকে যদি মূল্যবান তৈরি করতে চাও বা সবার পারিপার্শ্বিক লোকের কাছে সম্মান পেতে চাও, আমার মনে হয় কিছু জিনিস মেনটেন করলে সবার কাছে তোমার ভালোবাসাটা অবশ্যই বজায় থাকবে। নিজের কথাবার্তা, নিজের ব্যবহার, নিজের চাল চলন, তারপর নিজের পোশাক আশাক, সব কিছুর মধ্যে যদি শালীনতা থাকে তাহলে পারিপার্শ্বিক বা তোমার প্রিয় লোকেদের কাছে সম্মান নিশ্চয়ই পাবে। তাদের প্রতি আন্তরিকতাও থাকা প্রয়োজন আছে। তবে হ্যাঁ, যাদের মানসিকতা একদম খারাপ, তারা তোমার কোনো কিছু দেখেই ভালো লাগবে না, তাদের কথা বলছি না আমি। তবে সব কিছুতে একটা শালীনতা থাকা দরকার মহিলাদের। সে 15 থেকে 90 প্রত্যেকেরই। যাদের মধ্যে কোনো রকম শালীনতা নেই, কথাবার্তা, চাল চলন, পোশাক আশাকে, আমার মনে হয়, আমার দৃষ্টিতে তাদেরকে আমার ঠিকঠাক মানুষ মনে হয় না। নিজের মূল্য রাখতে গেলে সবাইকে সম্মান করতে হবে। ছোটদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হবে তাদের অন্যায় দেখলে। আর বড়দের সম্মান দেখাতে হবে। সে যদি তোমাকে 4টে বাজে কথা বলেও তোমাকে এড়িয়ে চলে আসতে হবে। যা খুশি তাই বলা যায় না। যে অবোধ সে হয়তো তোমাকে 5টা বাজে কথা বলে দিল, তার তো বোঝার ক্ষমতাই নেই। আর তুমি ছোট হয়ে তাকে যা খুশি তাই বলতে পারো না, তাহলে তুমি ঠিকঠাক মানুষই না। তোমাকে এড়িয়ে চলে আসতে হবে, পাশ কাটিয়ে। তোমাকে 4টে বাজে কথা বলেছে বলে তুমি তার চেয়ে দ্বিগুণ অসম্মান করবে তাকে, বড়দেরকে, তাহলে তোমার মধ্যে কোনো ভালো গুণ বা শিক্ষা আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে তোমাকে তোমার বয়োজ্যেষ্ঠ লোক যখন ভুল বুঝে 4টে কথা বলছে, তুমি যাতে সম্মান বজায় থাকে এমন কিছু তাকে কথা বলো, তারপর সেই জায়গা থেকে বেরিয়ে এসো। আর ছোটদেরকে মেরে বকে বাজে কথা বলে তিরস্কার করলে তারা কিন্তু তোমাকে একটু সম্মান করবে না। তারা তোমার দিকে বাজে ইঙ্গিত করবে, হয়তো তোমাকে বাজে নামে ডাকবে। তাই ছোটদেরকেও ভালোবাসা দিতে হবে, বুঝিয়ে বলতে হবে এটা করতে নেই, এটা করলে তোমার কি লাভ হচ্ছে বাবু, এইভাবে বোঝাতে হবে। নিজের সন্তান আশেপাশের সন্তানদের দেখলে তুমি মুখ ভেটকাবে, তাদের সামান্য ভুল হলে 4টে বাজে কথা, নোংরা কথা বলে দিলে তোমার সম্মান একটুও থাকবে না। তাদেরকে বুঝিয়ে বলতে হবে সম্মান এইভাবে পাওয়া যায়। সম্মান 4টে বাজে কথার বদলে আরও 10টা বাজে কথা বললে সম্মান পাওয়া যায় না। যে তোমাকে 4 দিন বাজে কথা বলবে, 5 দিনের দিন তোমার ব্যবহারে আর বলবে না ভালো ব্যবহার দেখলে। সে ভাববে যে এনাকে আমি এত কথা বলি, ইনি তো আমাকে কিছু বলে না। তো সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় মানুষকে। সবাইকেই আমি সেটা বলি, আমি আমার মেয়েকেও বলি। বড়রা যদি 4টে বাজে কথা বলে চুপ করে শুনবি। কে কতটা শুনবে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের বড়দেরকে সেটাই বোঝাতে হবে। আর একটা বড় কথা হলো টাকা পয়সা। টাকা পয়সার ভ্যালু দিতে শেখা ভীষণ প্রয়োজন ছোটবেলা থেকে। শুধু নিজের টাকার ভ্যালু দিলে হবে না, সৎ থাকতে হবে। অনেক সময় আমাদের ঠেকায় পড়ে এদিক ওদিক থেকে টাকা পয়সা ধার দেনাও করতে হয়। সৎ থাকতে হবে। যেটুকু শোধ করতে পারবো সেটুকুই আমি ধার করব, তার অতিরিক্ত শখ আহ্লাদ মেটানোর জন্য একেবারেই নয়। তুমি যদি একবার তার সাথে প্রতি ওই টাকা পয়সার দিক থেকে মানুষকে কষ্ট দাও, তার ভেতরের কষ্ট তোমার জন্য ক্ষতিকারক। সৎ মানুষের কিন্তু এই গুণগুলো থাকে, তারা কিন্তু 2 টাকাও কিন্তু ফিরিয়ে দেয় মানুষকে। আর মানুষের খারাপ ব্যবহারের পরিবর্তে তাকে খারাপ ব্যবহার দেখায় না,
বুঝিয়ে বলার চেষ্টা করে। সে যতই খারাপ কথা বলুক, সে কিন্তু চেষ্টা করবে তাকে শান্ত করার। সে 10টা বাজে কথা বলেছে, তার বিপরীতে সেও 10টা বাজে কথা কখনোই বলবে না। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো আজকে কিন্তু আমি দোকানে যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ, রাতে ঘুমোতে পারিনি, তাই আজকে দোকানে গেলাম না। ঘরের কিছু কাজ আছে, করে তাড়াতাড়ি করে একটু ঘুমাবো, শরীরটা একদম ভালো নেই। টাটা বন্ধুরা, শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।